আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়ামান দেশে পাঠালেন, তখন আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বেশ কিছু উপদেশ দিলেন। তার একটি উপদেশ দিলেন, মুআয ইবনে জাবাল শুনে রাখো, ইত্তাকু যুলমা, তুমি মানুষের প্রতি অত্যাচার করো না, না বুঝে কোনো সিদ্ধান্ত পেশ করো না, কোনো অধীনস্থ মানুষের প্রতি নির্যাতন করো না। মনে রাখো, ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, যদি কার প্রতি অত্যাচার করো তাহলে তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল আর থাকে না। অত্যাচারিত ব্যক্তি আল্লাহর দরবারে যা বলবে তাই কবুল হয়ে যাবে। অত্যাচারিত ব্যক্তি আল্লাহর দরবারে যা বলবে তাই কবুল হয়ে যাবে। তার কথার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল নেই, কোনো আড় নেই। অতএব তুমি মানুষের প্রতি নির্যাতন করা থেকে সাবধান থাকো, হুঁশিয়ার থাকো। উকবা ইবনে আমির আল জোহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু যুলমা, পৃথিবীর মানুষ তোমরা নির্যাতন করা থেকে বেঁচে থাকো, অত্যাচার করা থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা তুহমালু ইলাস সামায়ে, নিশ্চয় এই জুলুম কাজকে, এই অত্যাচার কাজকে আল্লাহর নিকটে পেশ করা হয়, আসমানে তুলে দেওয়া হয়। ফাইন্নাহা শারারাতুন, এই অত্যাচারিত ব্যক্তির যা কথা, যা আর্তনাদ উপরে পেশ করা হয় তা একবারে আগুনের স্ফুলিঙ্গের মতো, আগুন যেমন ছিটকে দূরে চলে যায়, ঠিক তার কথাটা, অত্যাচারিত ব্যক্তির কথাটা আল্লাহর কাছে ওইভাবে পৌঁছে যায়। অতএব পৃথিবীর মানুষ তোমরা মানুষের প্রতি অত্যাচার করা থেকে বেঁচে থাকো, সাবধান থাকো। খুযাইব ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু যুলমা, সাবধান তোমরা নির্যাতন থেকে বেঁচে থাকো, অত্যাচার করা কাজ থেকে বেঁচে থাকো। অত্যাচার করা কাজটি এমন জঘন্য কাজ, এমন ঘৃণিত কাজ, এমন ভয়াবহ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুসআদু আলাল গামামে, এই অত্যাচারিত কাজটাকে মেঘের উপরে তুলে দেওয়া হয়। অর্থাৎ অত্যাচারিত ব্যক্তির আর্তনাদকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলি, আমি আল্লাহ আমার সম্মানের কসম করে বলি, আমি আল্লাহ আমার উচ্চতার কসম করে বলি, লান সুরান্নাকা ওয়ালাউ কানা বাদা হিনিন, হে অত্যাচারিত ব্যক্তি আমি তোমাকে সাহায্য করব, হে অত্যাচারিত ব্যক্তি আমি তোমাকে সাহায্য করব, অবশ্যই অবশ্যই সাহায্য করব। আমি আল্লাহ আমার মর্যাদার কসম করে বলছি, আমার সম্মানের কসম করে বলছি, আমার ইজ্জতের কসম করে বলছি, অত্যাচারিত ব্যক্তি তুমি, আমি তোমাকে সাহায্য করবই করব, কিছু সময় পরে হলেও।